গাইস, আমি মৌমিতা চিয়াখান লাউসের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরী স্টেশন থেকে তো বেরিয়ে গেছি, আর আমি তো প্রথমবার এলাম। প্ল্যাটফর্মটা এত বড় যে হাঁটছি তো শুধু হাঁটছি। তো প্ল্যাটফর্ম থেকে তো বেরিয়ে গেছি, এবার এখান থেকে টোটো নেব। টোটো না, এগুলো অটোই তো না, অটোই নেব। মানে আমাদের ওইখানে ম্যাজিক গাড়ি টাইপের যেগুলো আছে সেগুলোই ধরতে গেলে। তো কত কি ভাড়া নিচ্ছে না নিচ্ছে তোমাদেরকে পরে জানাচ্ছি, এখন কথা বলছে, দাম দর বলছে। তো একদম ডিরেক্ট আমরা হোটেলে পৌঁছাবো, আর তারপর বাদবাকিটা যা হয় জানাচ্ছি। রাজদীপ আর সুমন প্রথমে চা খেয়ে নিচ্ছে, তারপরে আমরা টোটোতে উঠবো। আমিও চা খেতাম, ইচ্ছে করছিল, কিন্তু র চা পেলাম না। সকাল সকাল দুধ চা খেতে একেবারেই ইচ্ছে করছিল না। তো আমাদের কিন্তু টোটো ভাড়া পড়লো 150 টাকা, চারজনের 150 টাকা। আর ওখানে না অনেকে অনেক রকম দাম বলছে, 200 250। তো তোমাদেরকে একটু বার্গেন করে নিতে হবে, একটু বার্গেন করলে কম সমে হয়ে যাবে। তো চারজন মিলে আমরা 150 রুপিস দিচ্ছি। আর স্টেশন থেকে আমাদের হোটেল খুব বেশি একটা দূরত্ব নয়, খুব বড় জোর হয়তো এই 15 মিনিট মতন হবে। রাস্তাগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, আর দেওয়ালগুলোতে কি সুন্দর করে পেইন্ট করা আছে। আমার তো হঠাৎ করে দেখে মনে হচ্ছে আমি যেন কোনো বাইরের দেশে চলে এসেছি। আমি তো ফার্স্ট টাইম পুরীতে এলাম, তো রাস্তাগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এতক্ষণ পর্যন্ত না অতটাও মনে হচ্ছিল না যে ঘুরতে এসেছি, মনে হচ্ছিল ওই আর কি যাচ্ছি যাচ্ছি। বাট সমুদ্রটা দেখার পর একদম অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রথমবার পুরীর সমুদ্র আমি চোখে দেখলাম, প্রচন্ড ভালো লাগছে। আর আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের নাম হলো শিবশক্তি ইন্টারন্যাশনাল। আর আমাদের আগে থেকেই বুকিং হয়ে গেছিল, আর আমরা কিন্তু অ্যাডভান্স করেই রেখেছিলাম। হোটেলের রুমে আমরা চলে এসেছি, আর এখন ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে সমুদ্রের জন্য বেরিয়ে যাব। কিন্তু জানো তো, যেরকম ফটোতে দেখেছিলাম মানে রুমগুলো ঠিক সেরকমও পাইনি। আসলে আমরা একটু রিজনেবলের মধ্যেও খুঁজেছিলাম, তার উপর এসি রুমও নিয়েছি। তো সেই অনুযায়ী দেখতে গেলে ঠিকঠাক, বাট খুব একটা মনের মতো সেরকম হয়নি। আলোটা অ্যাকচুয়ালি খুব কম, একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো আলোটা যদি ঠিকঠাক লাগতো তাও দেখতে একটু ভালো লাগতো। আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাকই আছে, বাট খুব মনের মতো না। আর আমরা খুব মনের মতো যে হাইফাই বাজেট দিয়েও রুম বুক করেছি একেবারেই নয়। তো দেখেইছো, ট্রেনেও এসেছি স্লিপার ক্লাসেই। তারপরেও আফসোস করছিলাম যে যদি এসিটা বুক করতাম তাহলে ভালো হতো। খুব রিস্ক হয়ে যেত, মানে রিস্ক হয়ে যায় আর কি ওইভাবে। যেমন ধরো কালকে ওই চোর ধরা পড়লো, সেটা আমাদের সাথেও হতে পারতো যদি অন্য একজনের ফোন নিতে চেয়েও আর কি নিতে পারেনি, সাথে সাথে ধরে নিয়েছে বলে। তাই সে যাই হোক, তো যেরকম বাজেট দিয়েছি সেরকমই পেয়েছি। বাট লাইটটা থাকলে একটু ভালো হতো। আদারওয়াইজ প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। খাবি ওগুলোই বড়ার মধ্যে ঘুগনি দেওয়া থাকে, ওই খাবি? ওখানে তো ভিড় হয়েছে, ওইটাই খাচ্ছি সামনে ছিল। কি খাবি বল তাহলে? ভেজ তো? ভেজ হলে বাবা, সমুদ্রের ঢেউটা দেখে কেমন কেমন হচ্ছে। হ্যাঁ, দেখেই পার হবো, দেখেই পার হবো। ফ্রেশ ট্রেশ হয়ে চারজন মিলে বেরিয়ে পড়েছি, সমুদ্রের ধারে যাচ্ছি। এখন ব্রেকফাস্ট করব, প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। আর রাজদীপ বারণ করছে যে সমুদ্রের ধারে ফোন নিয়ে যাস না, মানে যখন স্নান করতে নামবো, কারণ প্রচুর বড় বড় ঢেউ, তো কন্ট্রোল করতে পারবো না। দেখেই আমার কেমন একটা লাগছে। তো এতক্ষণ তো এক্সাইটেড ছিলাম না, বা লাগছিল না, মনে হচ্ছিল না যে পুরী যাচ্ছি বা এসছি। সমুদ্রটা দেখে না একদম মনটা উথাল পাথাল করছে যে কতক্ষণে নামবো। তো বলছে যে স্নান করার সময় তো কন্ট্রোল করতে পারবি না, তো একটুখানি আমি সমুদ্রের ধারে ফোনটা মানে কিছুক্ষণ ভিডিও করব, তারপর আবার রুমে রেখে এসে তারপরে ভালো করে বেশ কিছু ঘন্টা সমুদ্রে বসে থাকবো। ব্রেকফাস্টে আমরা খাবো আজকে দই বড়া। আর দই বড়াগুলো না একটু অন্যরকম ভাবে এখানে বানাচ্ছে। যারা পুরীতে এসেছো, যারা খেয়েছো, তারাই একমাত্র জানবে। তো আমি তো ফার্স্ট টাইম ট্রাই করব, তো দেখি কেমন খেতে হয়। তো দই বড়াগুলোর মধ্যে ফার্স্টে একটু নুন আর মশলা দিয়ে দিল, তারপর এগুলোর মধ্যে দিচ্ছে আলুর দম। আমরা সাধারণত দই বড়া কেমন খাই, টক দই দেওয়া আর মিষ্টি চাটনি দেওয়া, একটু মিষ্টি মিষ্টি হয়। বাট এখানে কিন্তু একদম অন্যরকম ভাবে দই বড়াটা বানাচ্ছে। তো খাওয়ার জন্য, মানে টেস্ট করার জন্য তো খুব এক্সাইটেড আমি। তো প্রথমে তো আলুর দম দিল, তারপরে দিয়ে দিল ঝুরি ভাজা, একটু ধনেপাতা কুচি, আর তারপর দিয়ে দিচ্ছে টক দই। ফার্স্টে আমরা এক প্লেটে নিচ্ছি, আর তারপর যদি ভালো লাগে তারপর বাদবাকিরা অর্ডার করবে। তো দইয়ের ওপর থেকেও কিন্তু একটু নুন আর মশলা ছড়িয়ে দিচ্ছে। তো এবার ট্রাই করবো, আর এডিট করতে গিয়েও আমার জিভে জল চলে আসছে। আর আমার ভিডিও যদি এমন কেউ দেখে থাকো যারা পুরীতে গিয়ে এই খাবারটা ট্রাই করেছো, তারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই খাবারটা কেমন লাগে। কেমন রাজদীপ? আমার খাওয়া হয়ে গেছে, তো ওদের টেস্ট করে ভালো লেগেছে তাই ওরা কিনেছে। কিন্তু সুমন খাবে না। তুই কি খাবি? ডিম টোস্ট ভালো লাগেছে সিমই?
না না, তোকে বলছি, তো ভালো লেগেছে? যাও যাও খাই আমার খাইনি বেশ ভালোই খেতে লাগলো। আমরা সমুদ্রে নামলাম পর্যন্ত না, তাতে ঢেউটা মানে একদম পাড়ের ওপরে ছিলাম, এমন জোরে ঢেউ দিল, অর্ধেক প্যান্ট ভিজে পুরো বালি বালি হয়ে গেল। ভগবান, আমার নামতে একটু ভয়ই লাগছে। চাইলাম নামতে পারলাম না, ঠিক আছে পরে নামবো। হ্যাঁ, এখানেই ভিজে গেলাম। এখন তো পুরো ভিজিয়ে দিয়ে একাকার কাণ্ড হয়ে গেল। দেখো, এইখানে দাঁড়িয়েছিলাম আমরা। 2024-এ তাজপুরে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে তো আর এইরকম সমুদ্র পাইনি। পুরীর সমুদ্রের কাছে তো এখানে সমুদ্র কিছুই নয়, তাই সমুদ্রের গর্জনটা শুনতে ভীষণ ভালো লাগছে। এখন আবার হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে ফোনটা রেখে দেবো, আর রাজদীপও চেঞ্জ করবে। তো হোটেলে ফোনটা রেখে তারপর প্রপার সমুদ্রে স্নান করতে যাব, কারণ একদম সমুদ্রে নেমে গেলে তখন আর ফোন নিয়ে নামা যাবে না। তো একদম স্নান করে এসে তারপরেই আবার ভিডিওটা স্টার্ট করবো। সমুদ্র থেকে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে গেছে, সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমরা তাই চলে এসেছি নিউ কাকাতুয়া রেস্টুরেন্টে। এটা পুরোপুরি একটা ভেজ রেস্টুরেন্ট। আমি তো আজকে ভেজই খাবো, কারণ কাল যেহেতু মানডে, আর সানডে আমি ভেজই খাচ্ছি, কারণ কালকে আমি জল ঢালবো। আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আলাদাভাবে আর কোনো রেস্টুরেন্ট কেউই খুঁজতে চাইলো না, কারোরই আর খোঁজার ইচ্ছে নেই। তাই সবাই দুপুরটা ভেজই খেয়ে নিচ্ছে। সবার মনটা একটু খারাপও আছে। তো কেন মনটা খারাপ আছে সেটা একটু পরে বলছি। তো আমরা চারজনই ভেজ থালি নিয়ে নিয়েছি, আরো অপশন ছিল, বাট আমরা ভেজ থালিই নিয়েছি। ভাত আছে, ডাল আছে, দিয়েছে পাঁপড় ভাজা, কড়মড়ে আলু ভাজা, তার সাথে দিয়েছে বাঁধাকপির তরকারি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে আছে আলু পটলের তরকারি, চাটনি, পনির আলুর তরকারি, যেটা খেতে আমার একেবারেই ভালো লাগে না, বাট তবু খাবো। আর আছে পায়েস। সমুদ্র থেকে আসার পরে এত খিদে পেয়েছিল, আর খাওয়ার পরে এত ঘুম পেয়েছিল, মানে তাকানোর অবস্থায় ছিলাম না। তো ঘুমিয়ে নিয়েছি, আর এখন ওই 6টা মতন বাজে। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর শিমুয়ের আজকে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। সমুদ্র থেকে ফেরার সময় আসলে সমুদ্রের বালিতে ঘষা লেগে সুমনের চোখের এখানটাতে কেটে গেছে। এবার শিমুই ওকেই ডেটল কিনে লাগিয়ে দেবে বলে ওরা সমুদ্র থেকে আগে বেরিয়ে গেছে, আর আমরা বোধহয় 5-10 মিনিট মতন এক্সট্রা ছিলাম। তা আমি বললাম তোরা তাহলে এগো, আমরাও আসছি। তো ততক্ষণে আস্তে আস্তে শিমুইও মাঝ রাস্তায় পড়ে গেছে, পাথরের মধ্যে পুরো হাঁটুটা ওর গর্ত হয়ে গেছে, ভেতরে পুরো একদম মনে হচ্ছে না মাংসটা ঢুকে গেছে পুরো। তো বালি ফালিগুলো ভালো করে বার করেছে, ডেটল লাগিয়েছে। তো এখন বেরোলে ওষুধ কিনবে। তো ওরও মনটা খারাপ, আর আমাদেরও মনটা খারাপ। মানে ঘুরতে সেরকম কিছু হলে না, ঘোরার সেই আনন্দটাই আর থাকে না। কিন্তু এসছি আবার, তো কালকেই চলে যেতে পারবো না, 3 দিন এখানে থাকতে হবে। তাই মনটা একটু ঠিকঠাক করে বেরোতে হবে। তো শিমুইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, সুমন, রাজদীপ সবাই রেডি হয়ে গেছে। ওদের তো রেডি হওয়ার কোনো ব্যাপারই থাকে না, যে জামা প্যান্ট পরবে আর দৌড়াবে। তো এখন বিচ মার্কেটে যাব। তো বেরিয়ে আবার ভিডিও বানানো স্টার্ট করছি। ইউটিউবে তো পুরীর বিচ মার্কেটের প্রায় অনেক ভিডিওই দেখেছি, কিন্তু প্রথমবার সামনে থেকে আজকে বিচ মার্কেট দেখছি, তাই পুরো মার্কেটটা খুব ভালো করে ঘুরে দেখার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। আর প্রথম কোনো কিছু এক্সপিরিয়েন্স করার আনন্দটাই না একদম অন্যরকম হয়। শঙ্খ কেমন দাম থেকে শুরু আছে? এই 5টা। আমি বয়ে বয়ে ঘট নিয়ে এলাম, ওখানেও তো সব ছোট ছোট ঘট ছিল জল ঢালার মতো। 200 থেকে স্টার্টিং বলছে এগুলো, শঙ্খগুলো। একটা নিলে ভালো হতো, লাগতো বাড়ির জন্য, কিন্তু বাজাতেই তো পারবো না এখন আমি। তুই বাজাবি? পারিস বাজাতে? শিমু, শঙ্খ বাজাতে পারিস? শঙ্খ বাজাতে পারিস? ম্যাগনেট গুলো কত করে গো? ম্যাগনেট গুলো 10 টাকা আছে গো। 120। এগুলো কি লং না মানে ভাল লাগে কিন্তু এগুলো বেশ। কত বললে এগুলো? 100 করে। আচ্ছা,
প্রচুর বাসন কোসন, পুরী স্পেশাল। সেই ছোটবেলায় দিদা দিয়েছিল একটা বালতি আর একটা হাঁড়ি, বুঝলি, ওটা এখনো আছে, এখনো আছে, এটা ঠাকুরের বালতির জন্য ইউজ হয়। কেমন দাম আছে গো বাচ্চাদের এই কটকি? হ্যাঁ, হ্যাঁ, এটা কি অনেক বড় হয়ে যাচ্ছে সন্ধির জন্য? না না, তুই আবার ঠিক করে হ্যাঁ, 5 বছর। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ভাল লাগবে বল, জিন্স দিয়ে পরলে কালারটা সুন্দর লাগছে। 100 হবে পুরোপুরি? তাহলে অন্য দোকানে দেখবো। ওই 22 সাইজ হলেই হবে, করতে হবে না, এমনি দেখিয়ে দে। হ্যাঁ, না 22টা, এগুলো তো জল পড়লে একটু খাববে না, সেই কারণে। খাববে না জল পড়লে? এইটা কত সাইজ আছে? হ্যাঁ, এইটা কিন্তু আবার একটু বেশি বড় হয়ে যাবে, কিন্তু জল পড়লে তো ছোট ছোট ঘর। এগুলো কিরকম দাম আছে? 50। বিচ মার্কেটটা মোটামুটি একটু ঘুরে নিয়েছি, আর বাদ বাকিটা দুদিন তো আছি, তখন আর একটুখানি ঘুরে নেব। আর এখন সবাই এসেছে সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খাওয়ার জন্যে। আমি তো খেতে পারবো না, কারণ আমার আজকে ভেজ। অনেক রকমের মাছ আছে, সব মাছ তো আমি চিনি না, শুধু পমফ্রেটটাই চিনি, আর এখানে কাঁকড়াও ভেজে দিচ্ছে। আর তোমরা পুরীতে গেলে কোন কোন মাছ ভাজা ট্রাই করো সেটা আমাকে কমেন্টে প্লিজ জানিও, তাহলে নেক্সট বার আমি যখন যাব তো আমি সেই সেই জিনিসগুলো সেখানে গিয়ে ট্রাই করে আসবো। আমি যেহেতু আজকে পুরো ভেজ খাচ্ছি, কালকে যেহেতু আমি জল ঢালবো, তো রাজদীপরা তো চিকেন পকোড়া খাবে, আর সুমন নিচ্ছে পমফ্রেট ফ্রাই বা কিছু একটা ফ্রাই নিচ্ছে, গিয়ে আমি সেটা দেখাবো। আর আমি যাচ্ছি এখন ভেজ পকোড়া খুঁজতে, কারণ খিদে তো পাচ্ছে, 8টা মতন এখন বাজে। তো একটা কিছু পকোড়া কিনে খাবো। তো এখন জিজ্ঞেস করলাম দোকানে যে ভেজ পকোড়া কোন দিকে পাবো, তো এখন দেখি ভেজ পকোড়া যদি মনের মতো হয়, মানে পেঁয়াজ রসুন একদম সবকিছু ছাড়া, তো দেখা যাক পাই কিনা, পেলে খাবো, আর না হলে খাবো না, একেবারে রাতেই খাবো দেখি। ও রাজদীপ পুরো অন্ধকারের দিক দিয়ে আনলি, ওই দিকটাতে আলো ছিল, মুখে আলোটাও পড়ছিল, অন্ধকারে বকবক করতে হচ্ছে। আমি না এই আলু ভাজাগুলো কোনোদিনও খাইনি। আমি অলরেডি অন্য দুটো পকোড়া অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু এখন আফসোস হচ্ছে যে এই আলু ভাজাটাই অর্ডার দিতে পারতাম। আচ্ছা, লঙ্কার যে পকোড়াগুলো দেখছো ওইগুলো হচ্ছে 2 পিস 20 টাকারও আছে, 4 পিস 20রও আছে। আর আমি নেবো হচ্ছে বাঁধাকপির পকোড়াগুলো, মানে 20 টাকা 2 পিস লঙ্কার চপটা নিচ্ছি, আর বাঁধাকপির গুলো 1 প্লেট নেবো, 4 পিস থাকবে, সেটাও 20 টাকা। দেখা বাঁধাকপির পকোড়াগুলো, এই যে এগুলো হচ্ছে বাঁধাকপির পকোড়া, আরো কিছু কিছু সবজি দেওয়া আছে, পুরো ভেজ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। সুমন অর্ডার করেছে পমফ্রেট ফ্রাই, কারণ ও মাছ খেতে খুব ভালোবাসে। আর রাজদীপ আর শিমুই অর্ডার করেছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া 1 প্লেটে টোটাল 6 পিস দিয়েছে, তো রাজদীপ আর শিমুয়ের আরামসে হয়ে যাবে। আমার থেকে একটু খাস? ভালো খেতে, ভালো খেতে। হাতও ধুলাম না, খেয়ে নিলাম। আর এটা খেয়ে দেখি লঙ্কারটা। দুটোই ভালো খেতে, চাটনিটা আর একটু বেশি করে নিয়ে এলে ভালো হতো। আমি আর রাজদীপ বিচ মার্কেটটা আর কিছুক্ষণ ঘুরে দেখছি, আর ততক্ষণে শিমুই আর সুমন দুজন মিলে সোডা ওয়াটার খেয়েছে। আমার না বিচ মার্কেট থেকে আসতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে যতক্ষণ পারি ততক্ষণ বিচ মার্কেটটা ঘুরে নিই। আর শিমুয়ের যেহেতু পায়ে ব্যথা, তাইও বেশিক্ষণ হাঁটতে পারছিল না, তো ততক্ষণে ওরা একটু সোডা ওয়াটার খেয়ে নিয়েছে। নাকে ঝাঁসটা লাগলো না? যেহেতু সবাই তেলে ভাজা খেয়েছি, তাই একটু হজম করানোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, আর একটা জলজিরাও কিনেছি। একটু করে মুখে জলজিরা ঢালছি আর কোল্ড ড্রিঙ্কস ঢালছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি কেউ কখনো জলজিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কস না ট্রাই করে থাকো, তো একবার ট্রাই করো। যদিও আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া একেবারে ছেড়েই দিয়েছি, কিন্তু কোথাও গেলে বা খুব হেভি কিছু খাওয়া হয়ে গেলে তখন খুব মাঝে সাঝেই আমি কোল্ড ড্রিঙ্কসটা খাই। আর তারপর সব শেষে আমরা গেছিলাম একটা ঠাকুরের বাসনের দোকানে, যেখানে ঠাকুরের বাসনও পাওয়া যাচ্ছে, ঠাকুরের কিছু জামাও পাওয়া যাচ্ছে। সামনেই তো
জন্মাষ্টমী, সেই কারণে আমি আর রাজদীপ দুজন মিলে গোপালের জন্য একটা জামা দেখছি, কিন্তু অত্যাধিক পরিমাণ দাম বলছে। প্রথম দিনেই অনেক ঘুরে নিয়েছি, আর এখন ডিনার টাইম। শিমুই আর সুমন দুজন মিলে অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, কিন্তু আমরা এই মুহূর্তে এই রেস্টুরেন্টটায় উপস্থিত ছিলাম না, কারণ আমি যে ভেজ রেস্টুরেন্ট থেকে খাবারটা নেব, পার্সেল নেব, সেটা না 10:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আর অলরেডি তখন 10টা 20 বাজে। তো সেই কারণে আমরা ওই রেস্টুরেন্ট থেকে সাথে সাথে বেরিয়ে গেছিলাম। তো বাড়িতে আমরা চলে এসেছি, আর রাস্তায় টুকটাক ওই ভাজা পোড়া যেগুলো দেখলে সেগুলোই খেয়েছি। আর শিমুই চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছে, আর আমি আর রাজদীপ দুপুরবেলায় যেখান থেকে লাঞ্চ করেছিলাম কাকাতুয়া থেকে ভেজ থালি খেয়েছিলাম, সেইখান থেকেই আমি আর রাজদীপ ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছি। আজকে ভেজই খাবো। রাজদীপ তো বলেছিল নন ভেজই খাবে, ও না সন্ধ্যেবেলায় নন ভেজই খেয়ে ফেলেছে। তো আমি বললাম তুই যখন সারাটা দিন ভেজ খেলি, সকালবেলা দই বড়া খেলো, তারপর ভেজ থালি খেয়েছে, তা আমি আর এখনো ভেজই খাচ্ছে। প্রথমে বলেছিল নন ভেজ খাবো, বাট ওর কি মনে হলো, বলছে না আমিও তোর সাথে ভেজই খেয়ে নি। তাই আমি বললাম সারাদিন যখন তুই ভেজই খেলি, সন্ধ্যেবেলায় তুই বেকার চিকেন পকোড়াটা খেলি, সেটা যদি না খেতিস তাহলে কালকে আমার সাথে একবারে এখানে যে আমরা শিব মন্দিরে যাবো সেখানে গিয়ে ও জলটা ঢেলে দিতে পারতো। আর কি করা যাবে, খেয়ে ফেলেছে। যদিও চায়ে ঢালতে পারবে, বাট যেহেতু আগের দিন পুরোটাই আমি নিরামিষ খেয়ে পরের দিন জল ঢালি, ও না খেলেই পারতো, কিন্তু খেয়ে ফেলেছে। আর তখন খেয়াল ছিল না, কারণ ও প্ল্যানও ছিল না যে ও জল ঢালবে। তাই আমি বললাম যে সারাদিন যখন ভেজ খেলি তখন বেকার খেতে গেলি। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হবো, গা ধুবো, প্রচন্ড গা চ্যাটচ্যাট করছে, তারপরে আমরা খাবো ভেজ বিরিয়ানিটা। পার্সেল নিয়ে চলে এসেছি। আর মনটা না একটু খারাপই ছিল, শিমুয়ের ওরকম পাটা হয়েছিল, মানে ঘোরার সেরকম ইচ্ছেও করছিল না, ভালোই লাগছিল না। কিন্তু ও দুপুরবেলায় ঘুম থেকে উঠে বললো যে অনেকটা এখন ফ্রেশ লাগছে, পা ব্যথাটা একটু কমেছে, একটু হাঁটতেও পারছে, তো আনন্দ করে ঘুরতেও পেরেছে, তাই এখন মনটা একটু ভালো আছে। আর কালকে থেকেও ভালো মতন ঘুরতে পারবো। আর আজকের ভিডিওটা কি হয়েছে ছাতার মাথায় আমি জানিও না, যা পেরেছি বিচে গিয়ে ওই টুকটাক শুট করেছি। তো এডিট করার পর বুঝতে পারবো যে আদৌ কি শুট করতে পারলাম। তো ফ্রেশ হয়ে আগে তারপর খাবো। আর এই যে শিমুই, এখন ওর মনটা একটু ভালো আছে, কারণ ও একটু হাঁটতে পারছে ঠিকঠাক করে। আর পাটা আমি দেখাচ্ছি, তখন তো আমি দেখাতে পারিনি। পুরো এরকম ছাল উঠে, মানে তখন আরো একদম তকতকে হয়ে গেছিল, এখন অনেকটা শুকিয়ে গেছে। ডেটল দিয়ে 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 অনেকটা শুকিয়েছে। এখন কম আছে তো ব্যথা? হ্যাপি হ্যাপি। এবার কালকে থেকে একটু ভালো করে ঘুরতে পারবো। এখন অনেকটা কমে গেছে, পুরোটাও কমে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওখানে আমরা হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করেছি, কিন্তু হিউজ কোয়ান্টিটি দিয়েছে। আগে থেকে যদি জানতাম যে এতটা কোয়ান্টিটি দেবে, সেক্ষেত্রে এক প্লেটই অর্ডার করতাম, দুজন মিলে ভাগ করে খেয়ে নিতাম, কিন্তু দুজন মিলে অলরেডি হাফ বিরিয়ানি অর্ডার করে ফেলেছি। যে পনির তো দিয়েছে, আর অনেক কিছুই দিয়েছে, বেশ বিনস, কড়াইশুটি। এবারে আমি আর যেটা মিক্সড ভেজ ছিল ওটাতে বলছিল মাশরুম আছে, আমি বললাম না মাশরুম দেওয়াটা নেবো না। ভালোই বানিয়েছে খেতে। আমাদেরটা এক গাদা গরম মশলা, গোটা গরম মশলা ছিল, আর লবঙ্গ ভর্তি, কিন্তু মশলাটা ভালোই লাগছিল। আর রায়তাটা আমাদের ওখানে দেখবি পুরো একদম দই দই টাইপের, দেখ এটা একটুখানি জল জল মিশিয়ে দিয়েছে, আর গাজর আর ইয়ে দিয়েছে ধনেপাতা। রায়তাটা ইয়ে হয় সাউথ ইন্ডিয়ান টাইপের, জল ঢেলে ঢেলে একটু পাতলা করে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কালকে অনেক ভোর ভোর উঠতে হবে, কারণ সবার প্রথমে শিবের মাথায় জল ঢালবো। কালকে আবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো জল ঢেলে তারপর বাদবাকি কাজ আমি শুরু করব। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন 4জন মিলে বসে একটু লুডো খেলবো, আড্ডা দেবো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।